সুন্দর কাটিং, মুখের কাটিং, পাঁচ কাপড়ের ভিতরে যখন চলে যাবে মারে, ওদিন তোমার বুকের বাহাদুরি সব কবরে শেষ হয়ে যাবে। যখন ঠিক না বেটি? ও মা, তুই কেন বুঝিস না এই চেহারাটা? কেন মা তুই বুঝিস না? রাসূলুল্লাহ আসি মিরাজ থেকে ফিরার পথে আসি মন মলিন নিয়ে বসে আছে। বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা রাসূলুল্লাহকে বলো, গো নবী, আপনি মনটা মলিন করি কেন বসে? মতন কতগুলা নারী আমি জাহান্নামের মধ্যে এমন কষ্ট দেখছি। আমি জিবালকে বলছিলাম, জিবালে এই নারীর এত কষ্ট কেন, এত জ্বালা যন্ত্রণা কেন, মৃত্যু কেন হয় না? ওই সারাদিন আমার জিবাল করে বলেছে, গো নবী, এই সমস্ত নারীর কেন কষ্ট? মাথা থেকে পা পর্যন্ত আগুন কেন লাগে দেয়? এই নারীরা চুল সুন্দর ছিল, চুলের ফ্যাশন দেখাইছে অবেগনা পুরুষকে, নিজের চুলকে ঢাকে রাখে নাই, মুখটাকে উদাও করে বেড়াইছে। সেই জন্য মাথাকে আগুন পোড়ানো হয়, মৃত্যু আরো হয় না। তোমার চেহারাটা সুন্দর লাগিয়েছে। শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাওদা রাদিয়াল্লাহু আনহা। মা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির পঞ্চম স্ত্রী ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির ৬ নম্বর বিবি হলো হযরতে উম্মা সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একর থেকে জীবনে ১১ জন সহিহ হাদিস আছে স্ত্রী চলে গেছেন, কোন স্ত্রীর দ্বারা কোন দিন বিশ্ব নবী কষ্ট পায় নাই। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কম। কত বউ আছে রে বা, স্বামীর হাতে নাতে গিয়ে নাকে তাকে ঠিক না? কম তো যদি কোনো বউ যদি স্বামীর নাক ফাড়ে দেয়, ওই স্বামীকে কোনদিন বাজার যা করবে, মোর বউ নাক ফাটেছে ভাই কবে? কবে না। মন মনে বই দেখবে, কে কি হয়েছে ভাই, জব ঠিক না?